জ্বালানি সংকট ও সাধারণ মানুষের দুর্ভোগ। দেশের ফিলিং স্টেশনগুলোতে এখন হাহাকার। ঘণ্টার পর ঘণ্টা তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। সাধারণ মানুষের অভিযোগ, স্টেশনগুলোতে তেল দিতেই যেন অনীহা কর্তৃপক্ষের। এক একটি বাইক বা যানবাহনে সর্বোচ্চ ২০০ থেকে ৫০০ টাকার তেল বরাদ্দ দেওয়া হচ্ছে। অথচ এই সামান্য তেল পেতেও অসহ্য গরমে ৪ থেকে ৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভুক্তভোগীদের। প্রতিবেশী দেশ ভারত বা নেপালে যখন জ্বালানি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক, তখন বাংলাদেশে কেন এমন অচলাবস্থা? ফিলিং স্টেশনগুলোর সামনে তেলের সংকট বা অভাবের কথা বলা হলেও সাধারণ মানুষের প্রশ্ন, আসলেই কি তেল নেই, নাকি কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে? অনেকেই বলছেন তেল থাকলেও তা সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছে না। রেশনের মতো করে ৩০০ বা ৫০০ টাকায় তেল সীমাবদ্ধ করে দেওয়ায় পরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চালকরা পড়েছেন চরম বেকায়দায়। যেখানে স্বাভাবিক জীবনযাত্রার জন্য জ্বালানি জরুরি, সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ২০০ টাকার তেল নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে গ্রাহকদের। এই ভোগান্তির কোনো সদুত্তর মিলছে না কর্তৃপক্ষের কাছ থেকে। সাধারণ মানুষ এখন জানতে চায়, আসলে সংকটের মূল কারণ কি? পাম্পগুলোতে তেল আসার পর কোথায় যাচ্ছে? প্রশাসনের নজরদারি থাকার কথা থাকলেও কেন মানুষ রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি পাচ্ছে না? অবিলম্বে এই জ্বালানি সংকট নিরসনের স্বচ্ছ ব্যবস্থাপনা এবং পাম্পগুলোতে তেলের সঠিক বণ্টনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কর্তৃপক্ষের উচিত বিষয়টি দ্রুত তদন্ত করে সাধারণ মানুষের এই হয়রানি বন্ধ করা।